তো বহুদিন পরে বাড়িতে আসলাম এবং আজকে ছিল শুক্রবার। তো যার জন্য আমি পাজামা পাঞ্জাবি পরে নামাজের জন্য রেডি হয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশেই একজন আমার ভাই সম্পর্ক হন, যিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি গতরাতে ইন্তিকাল করেন। তো তার যে জানাজার নামাজ, সেই নামাজে অংশগ্রহণের উদ্দেশ্যে আর কি একটু সকাল সকালে রেডি হয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার তালা উপজেলার উত্তর নলতা গ্রাম, যেটা হচ্ছে আমার জন্মভূমি। তো এই মুহূর্তে আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি তেজপাতা গাছ, যেটি আমার আম্মু লাগিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন গাছটি বেশ বড় হয়েছে এবং প্রচুর পাতাও এসেছে। আসলে তেজপাতা গাছের পাতাই হচ্ছে মেন, এটাই আসলে মশলা হিসেবে বাঙালি জাতি তাদের যে রান্নাবান্না সেখানে ব্যবহার করে। তো ভিডিও করছিল আরশি আর আম্মু। তো এই ফাঁকে কিছু বড় বড় পাতা দেখে আমি ছেঁড়ার চেষ্টা করতেছিলাম। তো আমাদের এই বাড়িটা আসলে বেশ বড় একটি এরিয়া নিয়ে অবস্থান করছে, যে কারণে আমাদের প্রচুর গাছপালা আছে। বাড়ির আশেপাশে পুকুর এবং ক্ষেত, গাছপালা প্রচুর পরিমাণে আছে এবং এই সবগুলোই হচ্ছে আম্মুর লাগানো। এবং দেখতে পাচ্ছেন যে এখন আমি যে গাছ থেকে ফুল পাড়ছি এটি হচ্ছে একটি জবা ফুল গাছ। তো আরশি আর আম্মুকে একটি জবা ফুল তুলে উপহার দিলাম। তো আমাদের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিছুটা কাজ এখনও বাকি আছে। উত্তর পাশের যে অংশটা সেটা আগে থেকেই ছিল, আর একেবারেই উত্তর পাশে যে মাটির যে ঘর ছিল অনেক আগের থেকে, সেই ঘরটা এখন আর নাই। সেটা জায়গা নিয়েছে এই পাশের এই যে ইট পাথরের যে ঘর সেটি, এবং উত্তর পাশ পুরোপুরি ফাঁকা। ওই পাশে আরও বড় করে বাসা করার প্ল্যান রয়েছে। আর সামনের যে জমি, এখানে আম্মু টুকটাক শাক সবজি কিছু ফলমূলের গাছ রোপণ করেছে। তো কিছুদিন আগেও এখানে ঝাল বেগুনের গাছ ছিল, সেখান থেকে ঝাল বেগুন হয়েছিল, সেগুলো আমরাও এখানে খেয়েছি। তো আমার আম্মু এবং আরশি আপা তারা পিঠা বানাচ্ছিল রান্নাঘরে বসে, তাদের সাথে কিছুটা ইন্টারাকশন করলাম। আর এপাশে কিন্তু বেশ কিছু ফলের গাছ আছে, যেমন এই যে কামরাঙ্গা গাছ ছিল এবং মেহগনি গাছ আছে এবং আরও আম গাছ আছে। এভাবে আরও অনেক গাছপালা আছে বাড়ির ভেতরে। আর এই যে দেখুন কত বড় হয়ে গেছে এখানকার যে জবা ফুল গাছ। তো সেখানেও আমি কিছুটা দাঁড়ালাম এবং এর সামনে সবেদা গাছ, জামরুল গাছ সহ অনেক গাছপালা ছিল বাড়ির ভেতরে। আরও অনেক গাছপালা পূর্বে ছিল। এবং এই যে জামরুল গাছ, এটা হচ্ছে লাল জামরুল হয় এখানে। এপাশে পেঁপের গাছে পেঁপে হয়েছে এবং পেঁপে কিন্তু পেকেও গিয়েছিল, সেই পেঁপে পাখিরা এসে এসে খাচ্ছে। তো কিছুক্ষণ পরে আর কি নামাজ পড়ে সে একটি পেঁপে পাড়বো, এরকম একটা ইচ্ছা ছিল। এপাশে নারকেল গাছ, কদবেল গাছ, নিম গাছ সহ অগণিত গাছ কিন্তু রয়েছে আমাদের বাড়ির এরিয়ায়। এই কদবেল গাছটাতে এখনও কদবেল হয়নি, কিন্তু মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এখান থেকে আরও ভেতরে গেলে বেশ বড় একটি বাগান আছে, যেখানে যাওয়ার বাম পাশেই কিছু বাতাবি লেবু গাছ রয়েছে। এখন অবশ্য লেবু সিজন না, তারপরেও একটি ছোট লেবু ছিল, যেটাকে আরশি আর আম্মুকে দেখাচ্ছিলাম। তো এই বাগানটা আরও অনেক ঘন ছিল এবং বড় বড় গাছে ঘেরা ছিল। সেই বড় গাছগুলো কাটার পরে কিছুটা রৌদ্র কিন্তু পাচ্ছে ছোট গাছগুলো। আর এখানে প্রচুর পরিমাণে মেহগনির গাছের চারা রয়েছে, যেটা বড় মেহগনি গাছের বীজ থেকে হয়েছে। তো এখানে আমাদের ভেতরে আরও অনেক গাছপালা আছে, যেমন খেজুর গাছ, নারকেল গাছ, ফলের গাছ অবশ্য বেশি নাই এর ভিতরে, তাল গাছ, এরকম কিছু গাছ আছে বড় বড়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা বাগানের ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং এর পাশে কিন্তু খাল রয়েছে, যেখানে নিয়মিত জোয়ার ভাটা হয়। তো এই খালে এখন পানি খুবই অল্প, যে কারণে আমাদের পাশের বাড়ি আমার যে ভাই, যিনি গত রাতে মারা গিয়েছেন, তার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এর ভিতর দিয়েও যাওয়া যাবে। তো বলছিলাম যেখানে যে নারকেল গাছগুলো ছিল সেখানে কিন্তু লগা দিয়েই নারকেল পাড়া যেত। গাছগুলো ছোট ছিল কিন্তু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এটা বলতে বলতে আমি আর কি খাল পাড়ের দিকে এগোচ্ছিলাম। তো এই খালটাতে কিন্তু নিয়মিত জোয়ার ভাটা হয় এবং বৃষ্টির সময় প্রচুর পরিমাণে পানি সেগুলো এখান থেকে প্রবাহিত হয়ে বড় যে খাল সেখানে গিয়ে পড়ে। তো এখান থেকে কিছুটা যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, কারণ এখান থেকে যেতে না পারলে ওই ভাইদের বাড়ি যেতে অনেকটা পথ ঘুরে আসতে হবে। আর এই হচ্ছে আমাদের পুরো বাগান, যেখানে আমাদের আরও 2 চাচা এবং ফুফু, তাদেরও কিন্তু অংশ রয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।